নমস্কার বন্ধুরা, বিদ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইলের চিকেন দম বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। চিকেন নিয়েছি আমি এখানে 1 কেজির একটু বেশি আছে। আর নিয়েছি আদা রসুন বাটা, এখানে 1 বাটি টক দই আছে, 150 মতন টক দই, আর 1 বাটি পেঁয়াজ আছে, নুন আছে, হলুদ আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে বিরিয়ানির মশলাটা দিয়েছি। এবার সব একসঙ্গে আমি জিনিসটা মেখে নেব। প্রথমে আমি টক দই দিচ্ছি, আদা রসুন বাটাটা দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিচ্ছি, এবার মশলাগুলো সব দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 4 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দেবো। সঙ্গে আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে রাখবো। জিনিসগুলো ভালো মতন ভেতরে ঢুকবে। হয়ে গেছে এটা মাখা, এটা আমি ফ্রিজে রাখবো। তো দেখো বিরিয়ানির চালটাও আমি নিয়ে নিয়েছি, 1.5 কেজির একটু বেশি আছে। এটাকে এবার ধুয়ে এটাকেও 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, তাহলে চালটা ভালো মতন একটু ফুলেও যাবে। এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখি। দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার চালে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখবো এটাকে। ঠিক এতটা পরিমাণে জল থাকবে। দেখো বিরিয়ানির আলুটা আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে আমি ফুড কালার দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে ভাজছি। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একে একে সব। তো দেখো বন্ধুরা, আমি 4 ঘন্টা পরে চলে এসেছি। আমি মাংসটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, চালটাও ভিজে গেছে। এখানে পেঁয়াজ আমি কেটে নিয়েছি বেরেস্তার জন্য, এটা আমি বেরেস্তা করে নেবো। আর এখানে গোটা গরম মশলা রেখে দিয়েছি বিরিয়ানি, সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো। আগে বেরেস্তাটা ভেজে নিই, নিয়ে তারপরে দেখাচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, এটা আমার গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা ছাড়ছি, এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো। তো দেখো বন্ধুরা, আমার বেরেস্তাটা হয়েই গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা রেখে দেবো। আমি এই তেলেই গোটা গরম মশলাটা ফোড়ন দেবো। এর মধ্যে গোটা তেজপাতা আছে 2টো, জায়ফল আছে, জয়িত্রী আছে, গোটা এলাচ আছে, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে শাহজিরা আছে। তো সব আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এগুলোকে হাই ফ্লেমে একটু ভালো মতন কষাবো। তো দেখো মাংসটা ভাজা হয়েই এসছে। এবার আমি মাংসর যে গ্রেভিটা আছে সেইটা দিয়ে একটু কষিয়ে নেবো, আর একটু সেটা দেখো দিচ্ছি।
এটা একটু ঢেকে দেবো, চিকেনটা সেদ্ধ হবে। এর মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দেবো, কেন আমার দই দিয়ে অনেকক্ষণ মাখানো ছিল, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দেখো। এবারে আমি ঢেকে দেবো এটাকে। তো দেখো আমার বিরিয়ানির চিকেনটাও রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো। দেখো এর মধ্যে গোটা বিরিয়ানির মশলাটা আছে, দুটো তেজপাতা নিয়েছি, সব জায়ফল জত্রি সব কিছুই আছে, গোটা এলাচ আছে, দারচিনি আছে, এটাও আমি সব দিয়ে দিলাম একে একে। 2 চামচ নুন দেব, চার চামচ মতন তেল দেবো, এবার আমার জলটা ভালো মতন গরম হবে, তারপরে আমি চালটাকে দিয়ে দেবো। আমার জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে দেখছি। এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। এটা বেশি সময় লাগবে না, দেখছোই চালটা আমার ভালো মতন ভিজে গেছে। তো দেখো আমার ভাতটা হয়েই গেছে, এর থেকে বেশি নরম করবো না, তাহলে ঘেটে যাবে পুরো। এবার মাঠটা ঝরিয়ে নিয়ে আসছি। প্রথমে একটু অল্প করে ভাত দিয়ে দিচ্ছি, তো দেখো এবার আমি একে একে মাংস দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি আলুও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভাতের লেয়ার দেবো। হয়ে গেছে লেয়ারটা। এবার যে বাদবাকি যে চিকেন আলুটা আছে সেটাও আমি দিয়ে দেবো একে একে। ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিম দুটো দিয়ে দিচ্ছি, 4টে ডিম। এবারে আমি এর উপরে ভাতের লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম। দেখো বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম অল্প করে। আমার এখানে দুধের মধ্যে আমি কেশর দিয়ে রেখেছিলাম আগের থেকে। এবার একটু আমি গোলাপ জল দিলাম 1 চামচ মতন, 1 চামচ কেওড়ার জল দিলাম, এটার মধ্যে একটু মিঠা আতর দিয়ে দিলাম, তাহলে বিরিয়ানি গন্ধটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি আমি। সবটা দিয়ে দিলাম। আমি গ্যাসে বসিয়ে দিলাম, একদম লো ফ্লেমে বসিয়ে দেবো, দিয়ে আমি কাটা দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই ঢাকনাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য আমি দমে রেখে দেবো। আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখো আমি ঢাকনাটা খুলছি। দেখো পুরো কি সুন্দর হয়েছে।
আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এটাতে বেশি ঘি অ্যাড করছি না, প্রথমে আমি অল্প মতন দিয়েছি আর অল্প মতন দিলাম 1 চামচ মতো। তো রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আগেই।